আমার প্রশ্ন, কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা কেবলার দিকে থুতু ফেললে কোনো গুনাহ হবে কিনা? ইবনে হিব্বান এবং সম্মত মুসনাদ হাকিমের একটি বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রশ্ন, কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা কেবলার দিকে থুতু ফেললে কোনো গুনাহ হবে কিনা? ইবনে হিব্বান এবং সম্মত মুসনাদ হাকিমের একটি বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাফালা তুজাহাল কিবলা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি। যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলে, শ্লেষা ফেলে, কপ এগুলো ফেলে নিক্ষেপ করে কেবলার দিকে, কিয়ামতের ময়দানে সে যখন উঠবে তার কপালে সেগুলো থাকবে, আঠার মতো লেগে থাকবে, অপমানিত হবে। মানুষ দেখলে বুঝবে দুনিয়াতে এই পাপটা সে করতো। আমরা অনেকে এটা খেয়াল করি না। থুতু শ্লেষা কপ আসলো, ও থু বলে যেদিক সেদিক মেরে দিলাম, কেবলার দিকে মারা যাবে। খবরদার, ভুলে হয়ে গেছে, মনে হওয়ার সাথে সাথে সাবধান থাকবেন যে পরবর্তীবার যেন না হয়। খুব সাবধান থাকতে হবে। আমরা সময় খেয়াল করি না। যদি মনে হয় যে না সামনে বেসিন আছে, এখানে ফেলতে হলে কেবলামুখী হওয়া লাগবে, তাহলে নিচের দিকে ফেলবেন, এরকম কেবলার দিকে যেন না যায় সেটা খেয়াল করবেন। কথাকে বুঝাতে পারছি? তবে কেবলার দিকে পা দেওয়া নিষেধ এরকম কোনো হাদিস নাই। না থাকলেও যদি আপনি কেবলা সরাসরি কেবলার সামনে থাকেন, যেমন মক্কাতে গেছেন, তখন অবশ্যই আপনি কেবলার প্রতি ইহতিরাম থেকে এটা খেয়াল করবেন যাতে পা লম্বা করা না হয়। কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে গ্রাম থেকে শত শত মাইল দূরে থেকে কেবলার দিকে পা লম্বা করলে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।